ডিএনডির অভ্যন্তরের এলাকাসমূহ ডগাইল, কোনাপাড়া, মাতোয়াইল, সানারপাড়, সাইনবোর্ড, ফার্মের মোড়, মাতোয়াইল এলাকাসহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টি হলেই এসব এলাকার রাস্তাঘাট তলিয়ে যায়। দীর্ঘদিন পানি জমে থাকে এবং এ পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়ায়। রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে ভুগতে থাকে এ এলাকার স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী সহ সকল শ্রেণী পেশার মানুষ। ডিএনডির পানি নিষ্কাশনের খালগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে বলে দ্রুত পানি সরে যেতে পারে না মর্মে জানিয়েছেন এলাকার জনসাধারণ। 20 মিনিট বৃষ্টি হলে পানি 2 দিনও কমে না। এই রাস্তা ওই মাথা পর্যন্ত পানি থাকে। এই পানির লেগে আমরা যাতায়াত করতে পারি না, গাড়ি চালাইতে পারি না। এই পানি আর কমে না। এই ড্রেন হলো জাম, পানি যায় না, আমাদের অনেক সমস্যা হয়ে যায়। 3 দিন বন্ধ পানি সরে না। এনে দোকান লইয়া মনে করেন যে 2 দোকান 10,000 টাকা ভাড়া, যদি পানি থাকে এর ভিতর কারেন্ট বিল, বাসা ভাড়া সব এটার উপর ডিপেন্ড করে। আপনার 1 ঘন্টা বৃষ্টি হইলে 3 দিন 4 দিন বন্ধ পানি থাকে। এই পানিটা সরানোর কোনো ব্যবস্থা নেই। এনে এই ময়লা দীর্ঘদিন ভরে থাকে। এনে এই বছরে 3-4 বছর ধরে ব্যবসা করি, দেখছি এই অবস্থায় পানি। এনে কেউ লাভবান নাই, সবাই ঘাটতি পানির কারণে। কালকে সারাদিন দোকান বন্ধ ছিল, অথচ মাস শেষ হইলে দোকান ভাড়া দিতে হয়, নেট বিল দিতে হয়, কর্মচারীর বেতন দিতে হয়, নিজের খরচ আছে। এই মাসে মনে করেন পুরোই ব্যবসা লস। গেছে মাসও এরকমই পরিস্থিতি, যাইতাছি দিন যাইবো ভালো হইব না। বৃষ্টির কারণে দোকানদারিও করতে পারতাছি না, ঠিক মতন ব্যবসা বাণিজ্য করতে পারি না। এখানে আপনাদের প্রতি আবেদন, আপনি কামাল সাহেবের প্রতি আমি আবেদন, এখানে যতটুকু পারেন দূরত্ব এটা একটু ব্যবস্থা করার আপনারা অনুরোধ আপনার প্রতি প্লিজ। আমাদের হাজির বাসা মিয়ার রোডের এই অবস্থাটা বিগত অনেক দিন যাবৎ। এই অবস্থায় আমরা এই যে ময়লা পানি, এই পানি ছাড়াই আমরা ওযু করে যদি মসজিদে ঢুকি, আমাদের নামাজ হয় কিনা একমাত্র আল্লাহ তাআলাই জানে। কারণ এই রুটটার বেহাল অবস্থা। কত সরকার বিগত আসে গেল, এই পর্যন্ত এই রুটের কোনো উন্নত এই পর্যন্ত আমরা পাই নাই। যুগ যুগ ধরে এসব এলাকায় বসবাসরত জনসাধারণকে দুর্ভোগে পড়ে জীবনযাপন করতে হচ্ছে বলে জানায় এলাকাবাসী। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা জানায় যাতায়াতের বিভিন্ন রাস্তায় বৃষ্টির পানি তলিয়ে যায়। সময় আমাদের পানি জমাট হয়ে যায়, বিভিন্ন রাস্তাগুলি তলিয়ে যায়। বিশেষ করে আমি যদি বলতে চাই যে ডেমরা 66 নম্বর ওয়ার্ডের কথাই বলি, এইখানে অল্প বৃষ্টিতে অনেক পানি জমে যায়। সেটার মূল কারণ হচ্ছে যে আমি মনে করি যে ড্রেনেজ ব্যবস্থাটা আমাদের সঠিক নাই। এই জন্য যদি ড্রেনেজ ব্যবস্থাটা পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণেই কিন্তু অল্প বৃষ্টিতে রোডগুলি তলিয়ে যাচ্ছে। তো আমি অনুরোধ করব সরকারকে এবং সিটি কর্পোরেশন জেনারেল প্রশাসক মহোদয়কে, অতি সত্বর যদি আমাদের ড্রেনগুলি পরিষ্কার করা হয় তাহলে আমার মনে হয় যে এই জলাবদ্ধতা থেকে আমরা রক্ষা পাবো। পাশাপাশি আপনি জানেন যে ডিএনডির অনেকগুলি খাল ছিল, সেই খালগুলিও অনেক জায়গায় ভরাট হয়ে গেছে। খালগুলি যদি পুনরায় এগুলি খনন করা হয় এবং পরিষ্কার করা হয়, আমার মনে হয় যে অনেকটা আমরা এই দুর্বিষহ জীবন থেকে রক্ষা পাবো। অন্যথায় আমাদের যে হারে এখানে রাস্তাঘাটগুলি বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে, এতে আমি মনে করি জনদুর্ভোগ আরো চরম আকার ধারণ করবে। এবং আমাদের অনুরোধ সরকারের প্রতি এবং প্রশাসক মহোদয়ের প্রতি, সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের প্রতি, যে অতি দ্রুত আপনি এই ড্রেনগুলি আমাদেরকে পরিষ্কার করে দেন, যাতে আমরা অন্তত এই জলাবদ্ধতা থেকে ডেমরাবাসীকে আমরা বাঁচাইতে পারি। বাণিজ্য ক্ষতি হইতে আছে, এরপরে লোকজন আইতে পারে না, এরপরে সামনে ময়লা আবর্জনা থাকে, মালামাল আনা নেওয়া ডেলিভারি কষ্ট হইতে আছে, লোকজন আইতেছে না, পানি হওয়ার কারণে লোকজন আইতেছে না, এই সমস্যা আর কি। আর মনে করেন পানিটা যদি না থাকে বা রাস্তাটা ক্লিয়ার থাকলে লোকজন আসে, আইতে যাইতে সুবিধা হয়। নাগরিক সুবিধা বঞ্চিত প্রায় 15 থেকে 20 লক্ষ লোকের বসবাস এখানে। আপনারা জানেন এই বিশাল জনগোষ্ঠী নিয়ে ঢাকা পাশের নির্বাচনী এলাকায় আমি নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি আপনাদের যে কোনো সমস্যা আমি আপনাদের সাথে থাকব। আমি এলাকার বাসিন্দা হিসাবে দেখছি, আমি যুগের পর যুগ এখানে জলাবদ্ধতা, এখানে নাগরিক সুবিধা বঞ্চিত, রাস্তাঘাট, পয় নিষ্কাশন সমস্যা। আমি ইতিমধ্যে এই বিষয়গুলো অ্যাড্রেস করে আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রী বরাবর ডিউ লেটার দিয়েছি।